আসসালামু আলাইকুম, আমি বিলাল হোসাইন। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেকের মনের ভিতরকার প্রশ্ন যে আমি ইংলিশে কথা বলতে পারি না। ইংলিশে কথা বলা এটা একেবারে সিম্পল একটা বিষয় না, আবার একেবারে ভীতিকর একটা বিষয় না। আপনি ইংলিশে কথা বলতে চাচ্ছেন, কোনো ব্যাপার না। কিছু কিছু জিনিসের প্রতি যদি একটু মনোযোগী হওয়া যায় তো খুব সহজেই আপনি ইংলিশে কথা বলতে পারবেন, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়। এটার জন্য আপনাকে যা যা করতে হবে, 1 নম্বর টিপস আপনার জন্য, এনরিচ ইউর ভোকাবুলারি ফার্স্ট। অর্থাৎ আপনাকে পর্যাপ্ত ভোকাবুলারি জানতে হবে, শব্দের অর্থ। যেই শব্দগুলো দিয়ে আপনি আপনার মনের ভাব প্রকাশ করবেন সেই শব্দগুলো আগে আপনাকে করায়ত্ত করতে হবে, যে আপনি কথা বলার সময় মানে মাইমিং না হয়, আটকে না যায়। আপনি যদি এরকম বলতে গিয়ে এরকম আটকে যাচ্ছেন বারবার, কি বলবেন ওই শব্দটা ইংলিশ আসতেছে না, তো আপনি কথা বলতে গেলে আপনার কথাগুলো পরিপূর্ণ হবে না, তো সেটা আপনার জন্য একটা বিরক্তির কারণ হবে। 2 নম্বর যেটা হচ্ছে আপনার জন্য টিপস, মানে সবচেয়ে জরুরি টিপসগুলো আমি আগে বলে দিচ্ছি। ডমিনেট অন টেন্স অ্যান্ড সেন্টেন্স। অর্থাৎ আপনাকে পর্যাপ্ত পরিমাণে টেন্স এবং সেন্টেন্সে দক্ষ হতে হবে। অর্থাৎ টেন্স এবং সেন্টেন্সটা আপনার এতটাই নিয়ন্ত্রণে থাকবে যে এইটা আপনার সব কিছু মিস্টেক হলেও এই দুইটার প্রতি মিস্টেক হবে না। যখন আপনার টেন্সের ব্যাপারে পর্যাপ্ত অভিজ্ঞতা থাকবে তখন আপনার ভিতরকার কথাগুলোকে আপনি এই ঘটনাটা কি করে ঘটে গেছে কিনা, বা এই ঘটনাটা আপনি যেটা বলতে চাচ্ছেন এটা কি পরে ঘটবে কিনা, বা এটা কি সব সময়কার কোনো কথা কিনা, তো এটা আপনার টেন্সের উপর ডিপেন্ড করে। এবং এটা কোন স্টাইলে, কোন সেন্টেন্সের মাধ্যমে, বাক্যের কোন ধারাবাহিকতায় আপনি এটাকে প্রকাশ করবেন সেটা জানার জন্য আপনাকে কী করতে হবে, সেন্টেন্সের ব্যাপারে পর্যাপ্ত এক্সপার্ট হতে হবে। 3 নম্বর যে প্রবলেমটা আপনি ফেস করেন যে প্র্যাকটিস করবো কার সাথে, যে আপনি প্র্যাকটিস চালিয়ে যান আপনার ফ্রেন্ডসদের সাথে, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার কলিগ, আপনার ক্লাসমেট। অ্যাটলিস্ট আপনি আয়নার সাথে প্র্যাকটিস করতে পারেন। আপনি আয়নার সামনে, ঠিক যেভাবে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি, ঠিক সেভাবে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে আপনার কথার স্টাইল, আপনার কথার ভঙ্গিমা আপনি নিজেই যাচাই করুন, বা আপনি বারবার ইংলিশ বলুন। তো ওখানে আয়নার ভিতর থেকে একজন, আপনি যেভাবে লড়তেছেন, ভিতর থেকে আরেকজন লড়তেছে, আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে। আর সেখানে ভুল হলো মানে কেউ হাসবে না। আপনার ভিতরে যে ভয়টা কাজ করে যে কথা বলতে গেলে মানুষ তো হাসবে, ভুল হলে হাসতে পারে, তো আপনি যখন আয়নার সামনে বারবার প্র্যাকটিস করবেন তো সেখানে ভুল হলেও কোনো প্রবলেম নেই। 4 নম্বর যে টিপসটা আপনার জন্য, ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। আপনাকে পর্যাপ্ত আত্মবিশ্বাসী হতে হবে। আপনার আত্মবিশ্বাস লেভেলই আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে, যে আপনার ভিতরে কাজ করবে যে হ্যাঁ আমি পারবো। অন্যান্য যারা পারে, আমার পার্শ্ববর্তী বা আমার ভালো ক্লাসমেট বা যাকে আপনি মনে মনে ভাবেন যে সে যদি ইংলিশ পারে, সে যদি ইংলিশে কথা বলতে পারে, তাহলে আমি কেন পারবো না। তো আপনাকে ভিতর থেকে আত্মবিশ্বাসী হতে হবে যে হ্যাঁ আমাকে দিয়ে হবে। এরপরে যে 5 নম্বর যে প্রবলেমটা, মানে আপনাকে যে 5 নম্বর টিপসটা সেটা হচ্ছে ইগনোর দ্য মিস্টেক্স। অর্থাৎ ভুল হবে, টু ইর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। আপনি যদি মনে করেন আপনি ভুল করছেন না, তাহলে আপনি মানুষের কাতারে নাই। আপনি ভুল করবেন, এটাই স্বাভাবিক, প্রত্যেকটা মানুষ ভুল করে। তো আপনি কথা বলার সময় বা ইংলিশ শিখতে গিয়ে আপনি ভুল করবেন, কিন্তু এই ভুলগুলোকে এড়িয়ে চলুন। ভুল হতে 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 একটা পর্যায়ে এমন হবে যে আপনার আর ভুল হচ্ছে না। হ্যাঁ, এই জন্য ইগনোর দ্য মিস্টেক্স, আপনি ভুলগুলো এড়িয়ে চলতে থাকুন। এরপর যে টিপস আপনার জন্য সেটা হচ্ছে স্পিক ফেয়ারলেসলি। আপনি নির্ভয়ে কথা বলতে থাকুন। কোনটা ভুল হচ্ছে, কোনটা সঠিক হচ্ছে, এটা ভাবার বিষয় না। আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারছেন প্রথমে ভুল এবং শুদ্ধ মিলায়, এটাই মুখ্য বিষয়। যখন আপনি এরকমভাবে মানে ফ্লুয়েন্টলি কথা বলতে থাকবেন, কোনো নির্ভয়ে কথা বলতে থাকবেন, তখন আপনার ভিতরে যে ইংলিশের ব্যাপারে যে ভয়, ইংলিশে কথা বলার ব্যাপারে যেই ভয়টা কাজ করে, এই ভয়টা একদিন চলে যাবে। এরপরে আপনার জন্য যেই 7 নম্বর টিপস আমার পক্ষ থেকে সেটা হচ্ছে বেশি বেশি ইংলিশ মুভি দেখুন, অথবা ইংলিশ কোনো প্রোগ্রাম দেখুন যেখানে সাবটাইটেল দেওয়া থাকে। অর্থাৎ আপনার চোখ থাকবে স্ক্রিনে, যেখানে কি লেখা উঠতেছে, সেন্টেন্সগুলো ভালোভাবে লক্ষ্য করবেন। আর আপনার কান থাকবে তাদের ভয়েসের দিকে, অর্থাৎ তারা কি বলতেছে। অর্থাৎ আপনি যে সেন্টেন্সটা যেভাবে পড়তেছেন তারা সেই সেন্টেন্সটাকে কিভাবে বলতেছে, তো তাদের বলার কৌশল এবং আপনার পড়ার কৌশল যদি মিলে যাচ্ছে, আস্তে আস্তে মিলে যাবে, একদিন মানে প্র্যাকটিস করতে করতে মিলে যাবে, তখন বুঝতে পারবেন যে আপনার হ্যাঁ হচ্ছে। তাহলে এটা কি করতে হবে, আপনাকে সাবটাইটেল সহ ইংলিশ মুভি দেখতে হবে বা ইংলিশ যে কোনো অনুষ্ঠান দেখতে হবে। এরপরে আপনার জন্য যে 8 নম্বর টিপস যেটা হচ্ছে আমার, যে রিড ইংলিশ নিউজ পেপার। যদি আপনি পত্রিকায় পড়ায় অভ্যস্ত হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আজকে থেকে আর বাংলা পত্রিকা পড়া যাবে না। যেহেতু আপনি ইংলিশ শিখতে চাচ্ছেন, তাহলে আপনি আজকে থেকে কী করবেন, আজকে থেকে আপনার প্রধান কাজ হচ্ছে যে বাংলা পত্রিকাগুলো বাদ দিয়ে আপনি আজকে থেকে ইংলিশ পত্রিকা পড়া শুরু করে দেবেন। কারণ পত্রিকা ওই সংবাদগুলো আসে যেগুলো আপনি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচ্ছেন, তো এটা সম্পর্কে আপনার একটা ধারণা থাকে। তো ওইখানে ওই সংবাদপত্র পড়তে গিয়ে যদি কোনো সেন্টেন্স নাও বুঝেন, তারপর আপনি বুঝতে পারবেন যে এটা ওই সমস্যা বা ওই ঘটনাটাকে রিফার করতেছে। তাহলে আজকে থেকে আর বাংলা পত্রিকা নয়।
একেবারে লাস্ট আপনার জন্য যে টিপস আমার পক্ষ থেকে, আপনাকে খেলাধুলার প্রতি অর্থাৎ ক্রিকেট হোক বা ফুটবল হোক, সেখানে যে কনভারসেশনগুলো হয় বা খেলার শেষে যে কনভারসেশনগুলো হয় সেগুলোর প্রতি পূর্ণ মনোযোগী হন। অর্থাৎ কিভাবে খেলার মধ্যে কোন সিচুয়েশনে মানে কোন কনভারসেশন হচ্ছে বা খেলা শেষে একজন ম্যান অফ দ্য ম্যাচ বা ম্যান অফ দ্য সিরিজ পাওয়ার পরে তার অনুভূতি যখন জানতে চাওয়া হচ্ছে, সে কিভাবে নিজেকে উপস্থাপন করতেছে, সে কিভাবে উত্তর দিচ্ছে, কোন কথার উত্তরগুলো সে কিভাবে দিচ্ছে, আপসেট মোমেন্টগুলো সে কিভাবে নিজেকে প্রেজেন্টেশন করতেছে, এগুলো দেখতে থাকুন। তো এই স্পোর্টস কনভারসেশন যদি আপনি ভালোভাবে খেয়াল রাখতে পারেন, তাহলে এখান থেকেও আপনি কিছুটা বেনিফিট পাবেন। তো আমি যেই টিপসগুলো আপনাকে বললাম সেগুলো আমি আরেকবার রিপিট করতেছি। 1 নম্বর হচ্ছে এনরিচ ইউর ভোকাবুলারি ফার্স্ট। 2 নম্বর হচ্ছে ডোমিনেট অন টেন্স অ্যান্ড সেন্টেন্স। 3 নম্বর হচ্ছে প্র্যাকটিস উইথ কলিগ, ক্লাসমেট অর মিরর। 4 নম্বর হচ্ছে বি কনফিডেন্ট ইউরসেলফ। 5 নম্বর হচ্ছে ইগনোর দ্য মিস্টেক, ভুল এড়িয়ে চলুন। 6 নম্বর হচ্ছে স্পিক ফেয়ারলেসলি, নির্ভয় কথা বলুন। 7 নম্বর হচ্ছে ওয়াচ ইংলিশ মুভি অর আদার প্রোগ্রামস উইথ সাবটাইটেল। 8 নম্বর হচ্ছে রিড ইংলিশ নিউজ পেপার। এবং সর্বশেষ 9 নম্বর হচ্ছে বি অ্যাটেন্টিভ টু ইংলিশ কনভারসেশন অফ এনি কাইন্ডস অফ স্পোর্টস। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জন কিভাবে এটা থেকে উপকৃত হয় এই জন্য শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।